না জলে এমনিতে হচ্ছে কি গলা ধরে গেছে আর ডুবে মাছ হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি বিশাখা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, আজকেরই কিন্তু আমরা দেশের দিকে মাছ ধরতে এসেছি পুকুরে। আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই দেখো কি অবস্থা হয়ে পুকুরে নেমে যাচ্ছে। তো যাই হোক, এখানটায় তোমাদের দাদাভাই প্রথমত ভেবেছিল জাল ফেলবে, কিন্তু জাল ফেললে পড়বে না, তাই ভাবলো যে না, জাল টানা দেবে। তো আমাকেও লাস্টে পুকুরে টেনে নামিয়েছে যে হ্যাঁ তুমিও নামো, ঘা দেবে। আর আমি যে ঘা দেবো, কোথায় ঘা দেবো, কীরকম ঘা দেবো বুঝে পাচ্ছি না। তো দেখো, আমি ওর পেছনে পেছনে যাচ্ছি। আমাকে বলছি তুমি পেছনে পেছনে কেন যাচ্ছ, তোমাকে সামনে সামনে যেতে হতো। তো আমি তো ভাই জানি না কীভাবে কী করতে হয়, সেটা তো আমাকে বলে দিতে হবে, তাই না? তো যাই হোক, জালের উপরে আমি পা তুলিনি, তাও তোমাদের দাদাভাই বলছে যে হ্যাঁ তুমি জালের উপরে পা তুলে দিয়েছো। আমি বলছি না, আমি জালের উপরে পা তুলিনি। বলছে হ্যাঁ তুমি জালের উপরে পা দিয়েছো। যাই হোক, তর্ক বিতর্ক করে আমি ওদিকে ছেড়ে দিয়ে উঠে গেছি ওপরের দিকে। তো মা বললো এক কাজ করো, আমি বাঁশগুলো দিচ্ছি, তুমি বাঁশগুলো ধরো, বাঁশগুলো টেনে 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 ওপরের দিকে এক সাইড করে রাখো। না জলে এমনিতে হচ্ছে কি গলা ধরে গেছে আর ডুবে মাছ হচ্ছে। ওই যে মা ঘা দিচ্ছিল, ঘা দিতে দিতে এই মাছটা কি হয়েছিল, পায়ের তলায় চলে এসেছিল। মা সেটা ধরে নিয়ে যায়, আর দুটো মাত্র ট্যাংরা মাছ পড়েছে, আর খুব সুন্দর বড় বড়। তো দেখো, এখানটায় মাও উঠে এসেছে, আর আমাকে এবারে পালা ধরিয়ে দিচ্ছে বাঁশগুলোকে। এবারে ওকে আমি বলছি তুই সোজা করে দে, উল্টো করে দিচ্ছিস কেন? ও আমাকে সোজা করে দেওয়া বাদে সেই উল্টোভাবেই দিচ্ছে। তার উল্টো করে দিলে তো টানলে তো আসবে না, তাই না? সোজাভাবে দিলে বাঁশটাকে টানলে ডাইরেক্টলি চলে আসতো। তো ওকে আমি বললাম, ও সেই আমাকে উল্টো করেই দিচ্ছে। তো যাই হোক, ওর সাথে আর আমি না বকে আমি কি করলাম, ওটাকে আমি আমার মতন করে তুলে নিই। আর এত পরিমাণে গরম পড়েছে, এত পরিমাণে গরম পড়েছে বলার মতো না। এত বিরক্ত লাগছে, এত অস্বস্তি লাগছে বলার মতো না। তো তোমরা সবাই অনেকেই বলছো যে দিদি তুমি দেশে গেছো, ভিডিও ভালো দিচ্ছ না, ভিডিও ভালো করছো না, কেন দিচ্ছ না? তো সত্যি কথা বলতে এত গরম আর এত অস্বস্তি, বিরক্ত, মানে কি বলবো, চারিদিক থেকে যেন ঘিরে নিয়েছে। সেই কারণে ভালো ভালো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। হ্যাঁ, ভেবেছিলাম দেশে যাবো, বেশ ভালো ভালো ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে সম্ভব হচ্ছে না। কারণ কি, এত গরম পড়েছে, নিজেদেরকেই অস্বস্তি লাগছে, আর তার উপরে আছে দুটো বাচ্চা, বুঝতেই পারছো। আর আমার ছোট ছেলেকে তো রাখাই যাচ্ছে না, এত গরম। ওকে আড়ালে আবডালে যেদিকে হোক নিয়ে শুধু ঘুরপাক খেতে হচ্ছে। আর মা তো সারাদিন ওই করে, ওকে নিয়ে এদিক ওদিক এদিক ওদিক ঘুরপাক খায়। আমি কি করি, রান্না করি, ঘরের কাজ করি, আর মা ওকে নিয়ে এদিক ওদিক ঘুরপাক খায়। এবারে একটা মানুষ কতক্ষণ একটা বাচ্চাকে নিয়ে ঘুরপাক খেতে পারে, তোমরাই আমাকে বলে বুঝাও দেখি তো। ওই যে ওপাশের দিকে দেখতে পাচ্ছ একটা খেজুর গাছ আছে, ওইখানটায় এনে একটু ঠান্ডা হাওয়া লাগে, ওইখানটায় এনে দাঁড়িয়ে থাকে, বসে থাকে, ঘুরপাক খায়, এই করে। কিন্তু ওই করলে তো আর হবে না, দেশ গ্রামের জায়গা, কাজ তো এখানে কম নেই, কাজ আছে, প্রচুর প্রচুর কাজ আছে। আজকের এই যে আমরা মাছ ধরছিলাম, আমার সত্যি কথা বলতে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। ওই যে খালে, বাদায়, মাঠে কত কি মাছ ধরে বেড়াতাম। আর এখন জানি সেসব কাজগুলো যেন কেমন একটা কঠিন হয়ে ধরে দাঁড়িয়েছে। যেমন আগে হাঁচা করে মাছ ধরে নিতাম, আর এখন যেন পুকুরে পা দিলেই যেন কেমন একটা গা শিউড়ে ওঠে। বেশ মজাও লাগে, বাট কেমন যেন একটা লাগে। ওই যে বছরের পর বছর, বছরের পর বছর তুমি যে কাজটা করবে না, তারপরে গিয়ে দেখবে যখন সেই কাজটা করবে কেমন যেন একটু আনকমফোর্টেবল ফিল হবে। তো সেরকমই আমাদের ক্ষেত্রেও হয়েছিল, শুধু আমার বলে না, তোমাদের দাদাভাইয়ের ক্ষেত্রেও হয়েছিল। প্রথম যখন ও পুকুরে নেমেছিল তখনও কিন্তু ওর রিয়াকশানটা ওরকমই একটা ভাব ছিল। তারপরে দেখো, ওই কোণা থেকে এই কোণায় জাল টানা দেওয়া হচ্ছে, আর জালটা এত পরিমাণে ছেড়া ছিল যে মাছ পড়ছে ঠিকই, কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাই ওকে রাজকে বললো যে তুই একটা বড় জাল নিয়ে আয়, তোদের আর একটা জাল আছে নাকি, ওটা নিয়ে। এবার ওটা নাকি বড় জাল, মাছ সব বেরিয়ে যাবে। বলছে তোমার এই ছেঁড়ার মতন ঠিক এত বড় বড় জালের ফাঁদগুলো। তো বললো ছাড়, বাদ দে, আর দরকার নেই। তো যা মাছ ধরেছিল তাতেই অনেক। হ্যাঁ, লাস্টের দিকে কিন্তু তোমাদের দাদাভাই একছানা জাল ফেলেছিল, তাতেই যা মাছ উঠেছিল, টানা দিয়ে কিন্তু অত মাছ ওঠেনি। তো তোমাদের দাদাভাই মা ওখানটায় দেখো জাল বেঁধে গেছে, জাল ছাড়াচ্ছে। আগে ওই যে ছোটোবেলায় যখন আমি, বিশেষ করে আমি হাঁচা করে প্রচুর পরিমাণে মাছ ধরতাম। আর আমি যেহেতু ওই ছোটোবেলার দিকে মামাদের বাড়িতে ছিলাম, সেই জায়গায় কিন্তু ওই ছোট ছোট খাল মতন ছিল। সেই খালে এত পরিমাণে তেলাপিয়া হতো, হাঁচা করলেই দেখবে তেলাপিয়া মাছ চলে আসতো। অনেক 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 মাছ ধরেছি হাঁচা করে। কিন্তু এই সময়টা এখন যেহেতু মানে হয়ে ওঠে না, কেমন একটা লাগে আর কি। তো যাই হোক, এমন একটা লাগে আমার, মানে মাছ ধরার কথা শুনলে মজা তো লাগে অনেক, যে হ্যাঁ এই করবো ওই করবো, আর ওখান থেকে ভেবেও এসেছি অনেক কিছু করব।
কিন্তু এখানে এসে না তার কিছুই হচ্ছে না। এই যে বললাম তোমাদেরকে, গরম এতটাই পড়েছে যে কোনো কিছুই সম্ভব হয়ে উঠছে না। কোথাও ঘুরতে যাবে বা ঘরের বাইরে বসবে কি রান্না করবে, ওই যে রান্না বান্নাটা না করলে নয়, তাই করতে হচ্ছে, খেতে হচ্ছে। ওটা যদি অপশনাল থাকতো না তো ওটা আর করতাম না, ওটা অপশনাল নয় তো ওটা করতেই হবে, করার কিচ্ছু নেই। তারপরে দেখো এই যে জাল টানা দিয়েছে, মাত্র 2টো মাছ পড়েছে, সেই 2টো মাছই আমরা নিয়ে নিচ্ছি, এখানটায় ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো কাঁটা জড়িয়ে গেছিলো, আমি ছাড়াতে পারছিলাম না, রাজ এসে ছাড়িয়ে দিল বলতে কাঁটাটাকে ভেঙে দিল। আগে হাঁচা করে ট্যাংরা মাছও ধরে নিতাম, কিন্তু এখন শুধু ও ডাঙায় যদি ট্যাংরা মাছ পড়ে থাকে সেটা ধরতেই কেমন জানি একটা লাগে, মানে ভয় লাগে, যদি কাঁটা মেরে দেয়, যদি কাঁটা মেরে দেয়, যদি কাঁটা মেরে দেয়, এরকম একটা ভাব আর কি। তো তারপরে আর কি তোমাদের দাদাভাই ওই পাশের দিকে চলে যাচ্ছে একছানা জাল ফেলবারই দেখা, একছানা জাল ফেলে দেখো কাতলা মাছ পড়েছে, তারপরে তোমার ওই যে মনোপিয়া পড়েছে, তেলাপিয়া পড়েছে, রূপচাঁদ মাছ পড়েছে, আর এতেই যা পড়েছে এতেই আমাদের হয়ে যাবে। তবে হ্যাঁ, 3টে কাতলা মাছ পড়েছিল, 2টো ছেড়ে দেওয়া হয়েছে, একটা নেওয়া হয়েছে। তো এই যে কাল বলেছিল, যেদিন মাছটা ধরা ছিল সেদিন বলেছিল কালকে আমরা পুকুরে জাল, মানে কি বলে, পুকুর ছিঁচবে, তো সেদিনকে তো আর ছেঁচা হয়নি। কারণ কি, ওই যে তোমার বৃষ্টি না কিছু একটা সমস্যার জন্য জানি ফেলা হয়নি, মানে পুকুরে মোটর বসানো হয়নি। কারণ কি অনেক মাছ ছিল, তো আমি বললাম তোমরা যদি কালকের পুকুরে মেশিন বসাবে তাহলে আজকের কেন এত মাছ ধরছে, এত মাছ কি একসাথে খাওয়া হবে? বললো না, মানে হ্যাঁ, দিনটা ছিল পয়লা বৈশাখের দিন, তো ওই জন্য বললাম। তো বললো ওরা থাক, কালকেও খাওয়া হবে, কালকে মাছও ধরা হবে। তো সেরকম চিন্তা ভাবনা করি সমস্ত কিছু মাছ ফাছ ধরেছিল। তারপরে আর কি এখান থেকে আমি চলে গেছিলাম, প্রচুর তো ভিজে গেছিলাম যেহেতু পুকুরে নেমেছিলাম, আমি চলে গেছিলাম চান করার জন্য। আর তোমাদের দাদাভাই এখানে বসে বসে দেখো ওই যে রূপচাঁদ মাছ যেগুলো পড়েছে ওইগুলো একেবারে ডিপ ফ্রাই হবে বলে একদম পাতলা 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 করে মাছ কেটে নিচ্ছে, আর বাকি যেগুলো রান্না হবে সেগুলোকেও ও কেটে নিচ্ছে। মাছ কাটতেও বেশ ভালো পারে এবং পছন্দও করে, তাই মাছ ফাছ যত বড় মাছ হোক, ছোট মাছ হোক, চুনো চানা হোক, ওই কিন্তু কাটাকুটি করে। তো এখানে ও মাছ ফাছ কাটছে, ওইদিকে আমরা নিম হলুদ মাখছি। আর অ্যাকচুয়ালি নিমটা মাখা হয়নি, নিম পাতা পেস্ট করা হয়নি, শুধু আমরা মেখেছিলাম হলুদ। আমি একটু হলুদ মেখে চলে গেছিলাম চান করতে, আর মা 2টো ছেলেকে বেশ জম্পেশ করে হলুদ মাখিয়ে দিয়েছে। ওই যে আমার ছোটো ছেলেকে কামানোর সময় হলুদ মাখানো হয়েছিল, তার আগে কিন্তু হলুদ মাখানো হয়নি। তাই বললো মা যে ওকেও একটু হলুদ মাখিয়ে দিই, বেশ ভালো করে বসে ডলে ডলে 2 ছেলেকে হলুদ মাখিয়ে দিয়েছে মা। দেখো এই সময়টা যে আমরা দেশে এসেছি, আমি জানি এই সময়টা আমরা এই যে সময়টাকে ম্যানেজ করে নিতে পারছি না, আমরা যদি 12টা মাস এখানে থাকতাম তাহলে কিন্তু আমাদের এতটা কষ্ট হতো না। কারণ আমরা 12টা মাস থাকি না, তাই আমাদের কষ্টটা একটু বেশি হচ্ছে। কারণ কি, ওই যে 12 মাসের আবহাওয়া স্যুট হয়ে যাবে সেটাই। আর আমরা যদি বছরে 6 বছরে 9 বছরে একবার আসি তাহলে আমাদের অবস্থাটা এরকমই হবে, তাই না? তারপরে দেখো বেশি আর কিছু না করে চান করে এসে সঙ্গে সঙ্গে আমি এদিকে কাপড় চোপড় ছেড়ে, আর যেহেতু পয়লা বৈশাখ তাই আজকে একটু শাড়ি পরেছি। আর কি বলবো, যা গরম লেগেছে মানে বলার মতন না। তারপরে দেখো এখানটা আমি রান্না বসিয়ে দিয়েছি, মা ভেতরে ইন্ডাকশনে কিছু বানাচ্ছে, আর আমি এদিকে ভাজাভুজি এইগুলোই করে নিচ্ছি। বললাম আছে মানে উনুনে তাড়াতাড়ি করে ভাজাভুজিগুলো হয়ে যাবে। তো আমি এদিকে ভাজাভুজি করছি, মা ওদিকে মাটন করবে। তারপরে বড়দা মাটন নিয়ে এসেছিলো, তারপরে আবার কি করলো, আমি যেহেতু মাটন খাই না, অ্যাকচুয়ালি খাই না বলাটা ভুল, আমাকে অনেক আগে তো মোটেই ছুঁইতাম না। তো তোমাদের দাদাভাই বলে একদিন আমাকে মাটন খাইয়েছিল, মাত্র 1 পিস, তাও আমি পুরো খাইনি। আমার না মোটেই ভালো লাগেনি। আমি ওখানে ব্যাঙ্গালোরেরই মাটন খেতে পারিনি, তবে এখানে তাহলে কি করে আমি মাটনটা খাবো বলো? এত বিচ্ছিরি গন্ধ, ওটাই নাকি সেন্ট। তো যাই হোক, সেন্ট হোক গন্ধ হোক যাই হোক, তো আমার পছন্দ না, তাই আমি খাই না। যার যেটা রুচি হয় তার সেটা, তাই না? তো যে মাছগুলো ভাজা হবে সেই মাছগুলো তোমাদের দাদাভাই দেখো ম্যারিনেট করে দিয়ে গেল, আর এখানটায় এই যে আলু ভাজা হচ্ছে মাছের ডিম দিয়ে। তো আমি একে বসিয়ে মানে আলু ভাজাটা বসিয়ে দিয়ে সোনাকে ফিট করাতে চলে গেছিলাম, আর তোমাদের দাদাভাই না ওতে সে বাদাম দিতেই ভুলে গেছিলো। তারপরে এই যে চলে এসেছি, এসে এখানটায় দেখো এই যে আমার জন্য যে মাংস নিয়ে এসেছিলো, মাংসটাকে এখানে রান্না করে নিচ্ছি। তারপর আমি করেছিলাম উচ্ছে ভাজা।
আর এখানটা এই দেখো, এই যে রান্না বান্না করে সমস্ত কিছু কমপ্লিট করে এখানে ভাত বাড়া হচ্ছে, যেহেতু জ্যাঠাদেরকে নিমন্ত্রণ করেছিল আমাদের বাড়িতে দুপুরবেলা খাওয়ার জন্য। আর এতটা খাবার বেঁচে গেছিলো যে রাতেবেলাও সবাই এক জায়গায় বসেই খেয়েছি। তবে হ্যাঁ, একটা জিনিস তো মানতেই হবে, একটা জায়গায় এক জায়গায় বসে খাওয়ার কিন্তু আলাদা, মানে মজাই আলাদা। তো যাই হোক, ভিডিওটা ছিল এই অবধি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো। চলো টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগ ভিডিওতে। টাটা।